গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে বাড়িরটা ঝাড় দিয়ে তারপর বাইরের উঠোনটা ঝাড় দিয়ে এখন আমি যেখানে আমাদের গরুগুলো বাঁধানো থাকে তো সেই জায়গাটা আমি আগে পরিষ্কার করে নেব। তো তার আগে আমি গোবরগুলো ওই গামলার মধ্যে তুলে নিলাম। তারপরে এখন ভালো করে জায়গাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দেব। তো এখন তো বুঝতেই পারছো, চারিদিকে শুধু ধুলা আর ধুলা, তাছাড়া কোনো কাজে নেই। তো তার জন্য একটু বসে আমি রেস্ট নিয়ে নিলাম এই জায়গাতে এসে। মানে এখানে এসে বসে থাকতে না সকালবেলা খুব ভালো লাগে। খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া বয়। তো খুব ভালো লাগে বসে থাকতে। তো তারপরে দেখো এইদিকের গোবরটাও তুলে নিলাম। তারপরে এখন ভালো করে ঝাড় দিয়ে নেব। আর জানো, মোবাইলে কতটা তোমরা ধুলা মাটি দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, কিন্তু যখন আমি ঝাড় দিই তখন অনেক অনেক ধুলো। যদি আমি মাথাতে কাপড়টা না দিই তাহলে পরে আমার পুরো মাথাটা সাদা হয়ে যাবে। তো ওই জন্য মাথাতে ঘোমটাটা আমি দিয়ে দিলাম। তাহলে পরে আমার চুলগুলো ভালো থাকবে। না হলে পরে এরকম ঝাড় দিলে একদিনেই তোমার চুল নোংরা হয়ে যাবে। তো দেখো আমার এইদিকে ঝাড় দেওয়া হয়ে গেল। তো এখন আমি গিয়ে হাঁসগুলোকে ছেড়ে দেব। হাঁসগুলো অনেকক্ষণ ধরেই চিৎকার চেঁচামেচি করছে। তো আমি ভাবছি যে আগে ঝাড়টা দিয়ে দিই, তারপরে ওদেরকে একটু ছাড়বো খুব সকালে যখনই আমি উঠবো তখন ওরা বুঝতে পেরে যাবে যে ঘুম থেকে মানুষ উঠে গেছে বা সকাল হয়ে গেছে। তো ওরা আমার ঝাড় দেওয়ার আওয়াজ শুনতে পেয়েছে। তো তারপরে ওদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। তো ওদেরকে আমি ছেড়ে দিলাম। আর একটা হাঁস তোমার ডিম নিয়ে বসে গেছে বাচ্চা ফোটানোর জন্য। তো এখানে 3টে হাঁস, ওদেরকে মা পান্তা ভাত খেতে দিল। তো ওরা এখন আস্তে আস্তে খেয়ে নিচ্ছে। আর একটা হাঁস তো ভেতরেই আছে, ও বেরিয়ে পড়তে চাইছিল। তো জলে নামলে পরে না, জল থেকে এসে যখন ওই ডিমের কাছে এসে বসবে না, তখন ডিমটা ঠান্ডা হয়ে যাবে, বাচ্চাটা ভালোভাবে ফুটবে না, তার জন্য। তো দেখো এখানে এই ছাগলের বাচ্চাগুলো মারামারি শুরু করে দিয়েছে। তো মারামারি করছে না, ওরা এইভাবে খেলাধুলা করে। তো সারাদিন এরকমই করে বেড়ায় ছাগলের বাচ্চাগুলো। আর এইদিকে তোমার মা বেগুনের গাছগুলো কেটে দিচ্ছে। আর জানো, গাছে অনেক বেগুন ধরেছিল। তো বেগুনগুলো অনেক বয়স হয়ে গেছে তো গাছগুলোর। তো ওই জন্য বেগুনগুলো কেমন যেন দেখতে হয়ে গেছে। তো ওই জন্য মা বলছে যে গাছগুলো কেটে দিয়ে আবার এখানে তোমার বলছে শাক ফেলবে, লাল শাক, তারপর আরও অন্য অন্য শাক এই জায়গাটাতে ফেলবে, যাতে আমাদের শাক সবজি খেতে যাতে অসুবিধে না হয়। আর গাছে অনেক বেগুন ছিল। আর এই জায়গাতে দেখো একটা ছিল পেয়ারার গাছ, এখানে একটা ছোট্ট ফুলের গাছ আছে। তো এই ছোট্ট ফুলের গাছে খুব সুন্দর দুটো ফুল ধরেছে। তো ভাবছি যে ওই ফুল দুটো নিয়ে আজকে আমি মায়ের চরণে দেব। আর দেখো এই ফুলগুলো, এই বেগুনগুলো একটা গাছে 5টা বেগুন ধরে আছে। তো কোনোগুলো বয়স পুরো হয়ে গেছে, আর কোনোগুলো অনেক নরম হয়ে আছে। তো নরম বেগুনগুলো আমি তুলে তুলে এক জায়গায় জড়ো করে রেখেছি। তো এই বেগুনগুলো আমি এখন একটা ছুরি নিয়ে এসে নিয়ে যাব রান্নাঘরে। তাহলে আমাদের বেগুন ভাজা খেতে ভালো লাগবে। আমার বেগুন ভাজা খেতে ভীষণই ভালো লাগে।
আর এই যে ঝুড়িটা নিয়ে এসে এখন আমি বেগুনগুলো ভরে নেব। আর হচ্ছে একটু পালং শাক ছিল, তো পালং শাকের না মানে অনেক আর কি বয়স হয়ে গেছে, এখন পাতা টাতা কিছুই নেই, শুধু ডালপালা ওগুলোই আর কি অনেক। তো ওই পালং শাকগুলো একটু আর কি ছিল, তো ওগুলো আর কি তুলে মা রাখলো। দুপুরবেলা আর কি আলু বেগুন আর হচ্ছে টমেটো আর হচ্ছে পালং শাক দিয়ে একটা রান্না হবে। তারপরে এইদিকে ওগুলো দেখে এসে বাবা এদিকে আবার ইটের মধ্যে আর কি জল দিচ্ছে, কারণ প্রত্যেক দিন সকালবেলা বিকেলবেলা আর কি জল দিতে হয়। তো বাবা এদিকে জলটা দিয়ে দিচ্ছে, আর হচ্ছে আমি ঘর লেপানো আর কি এখনও আমার বাকি আছে। তো ভাবছি যে ওইদিকে তো বেগুনগুলো করলাম, তারপরে এখন আর কি আমি রান্নাঘর তার বাড়ির ভেতরটা আর কি ছাড় বলছি লেপে নেব। আর এই চারার মধ্যে আর কি জলটা ভরে নিল বাবা, যখন আর কি কাজ করবে না তখন আর কি ওদের আর কি জল বয়ে আনতে হবে না, তো ওই জন্য ওই চারার মধ্যে জল আর কি ভর্তি করে রেখে দিল। আর এইদিকে আমি দেখো বাড়ির আর কি ভেতরে আমাদের দরজার সামনেরটা লেপে নিলাম, তারপরে মাদের আর কি দরজার সামনেটা লেপে নেব। আর হচ্ছে তোমার কালকে ভিডিও দিতে পারিনি, হচ্ছে অনেক কাজের চাপ ছিল তার জন্য। দেখো আমাদের আর কি চলাফেরার রাস্তাটাও আর কি খুব ছোট হয়ে গেছে। তো আমার মেয়েকে আমি যে জায়গাটা আর কি আমি লেপে নিচ্ছি, এই জায়গাতে বসে আমার মেয়েকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে পড়তে বসাই। তো এই জায়গাটাই আছে, আর ওরকম বড় জায়গা নেই। আর আমাদের শোয়ার ঘরগুলো তো তোমরা দেখেছো, একদম ছোট। খাট মানে খাট শুধু আছে কোনো রকম, আর শোকেস আর একটুখানি জায়গা আর কি বেঁচে আছে। তো ওই জায়গাতে আর কি চলাফেরা করতে হয়, ওই জন্য আমাদের আর কি এক্সট্রা আর কি জায়গা নেই। তো এই জায়গাগুলোতে আর কি চলাফেরা করতে হয়। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর গিয়েছে বা কত দূর পৌঁছেছে। তো কেউ যদি বাংলাদেশ থেকে দেখে থাকো, আমি তো জানি আমার বৃষ্টি বোনও বাংলাদেশ থেকে দেখে। আর হচ্ছে তোমার তো চলো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে আমার ঘর লেপানো আর কি হয়ে গেল। তো চলো সবাইকে টাটা জানাচ্ছি।